আমাদের দেশে এই ঈদের সময় কোরবানির সময় আসলি এই জাকাত ফেরদার কথা নিয়ে আসে যে মায় ছেলের জাকাত দিতে পারবে না, ছেলে মায়ের জাকাত দিতে পারবে না, বাপে পোলার জাকাত দিতে পারবে না। আপনারা এই আলোচনাগুলোই, এই গপ্পগুলোই আপনাদের কাছে শুনি যে এদেরকে জাকাত দিতে পারবে না, কিন্তু গরিব আত্মীয় স্বজন আছে তাদের বিষয়ে ততটা আলোচনা করেন না। আপনারা ওখান থেকে আলোচনা করেন, খালি এতিমখানায় দাও, লিল্লা ফান্ডে দাও, অমুক জায়গা দাও, সমুক জায়গা দাও। এই দেশে কি এতিমখানার চেয়ে অসহায় মানুষ নাই? লিল্লা ফান্ডের চেয়ে অসহায় মানুষ নাই? আর লিল্লা ফান্ডলেই আপনারা এত মরেন কেন? কোন আগে লেখাপড়া না আগে বাচ্চা থাকা? বাচ্চা যদি মানুষ থাকে তাইলে লেখাপড়া করবে। তাহলে লিল্লা ফান্ডে এতিমখানায় তারা যদি মানুষ যদি বাচ্চা থাকে তাহলে লেখাপড়া আগে দরকার কি? যার খাওন নাই তাকে খাওন দেবেন, যার কাপড় নাই তাকে কাপড় দেবেন। আর আপনারা লিল্লা ফান্ড লইয়া আপনারা পড়ে রয়েছেন। আপনি যদি আপনার জাকাত উপযুক্ত যেই ব্যক্তি পাবে তার হাতে পৌঁছেই না দিতে পারেন, সেটা আপনার ব্যর্থতা, আপনার জাকাত আদায় হবে না। আর যারা এই বিষয়ে ফতোয়া দেন, খুতবা দেন, তারাও ওইভাবে একটু কোলের দিকে ভাঁজটা রেখে ফতোয়া খুতবা দিয়ে থাকেন যে লিল্লা ফান্ডে দেন, লিল্লা ফান্ড। আর লিল্লা ফান্ড ছাড়া এদেশে কি অসহায় মানুষ নাই? আপনি যেই ব্যক্তি দেখা গেল লিল্লা ফান্ডে ওই জাকাতের টাকা, খয়রাতের টাকা দিয়ে দিছে, সেই ব্যক্তির পাশায় নিচতলায় ভাড়া থাকে, মনে করেন যে হ্যাঁ, মনে করেন যে খাওয়ান পায় নাই, হ্যাঁ খাওয়ান নাই ঘরে, তাইলে সেই ব্যক্তি কি আগে কি তার নিচতলায় যে থাকে তাকে দেবে না আগে লিল্লা ফান্ডে দেবে? খালি আপনারা লিল্লা ফান্ড লইয়ে মরেন। আপনারা ওই কোলের ভাঁজ বাদ দেন, বাদ দিয়ে সঠিকভাবে কথা বলেন আর মানুষকে সঠিক পথ দেখান। আপনারা লিল্লা ফান্ড খুললে বইয়ে রয়েছেন, আর দেশে মনে করেন যে লিল্লা ফান্ড ছাড়া আর মানুষ নাই, এতিমখানা ছাড়া অসহায় মানুষ নাই, দারিদ্র মানুষ নাই। কত মানুষ রুগ্ন, চিকিৎসা করতে পারে না, কত মানুষ ঋণগ্রস্ত আছে, কত মানুষ কাপড় নাই, কত মানুষ খাওয়ান নাই। আমরা অনেক মানুষ আছে যারা ভিক্ষা করতে পারে না, এমনও মানুষ আছে ভিক্ষা করতে পারে না, সামাজিক কন্ডিশন এমন অবস্থায় গেছে। এমন মানুষ আছে তিনি কারো কাছে চাইতে পারে না, হাত পারে না, সামাজিক কন্ডিশন এমন অবস্থায় গেছে। এমন মানুষ আছে তিনি চুরি করতে পারে না, সামাজিক কন্ডিশন এমন অবস্থায় তার পৌঁছে গেছে। তার জন্য পৃথিবীটা কতটা ভয়ঙ্কর আপনি কি একটিবারও ভাবতে পারেন? একটিবারও তো আপনারা তাদের কথা বলেন নাই। আপনারা খুতবা যখন দেন, ফতোয়া যখন দেন, সর্বপ্রথম তাদের কথা বলবেন যে এই শ্রেণীর মানুষকে আপনি আগে খুঁজবেন, যে কে খয়রাত করতে পারবে না, চাইয়ে খাইতে পারবে না, চুরি করতে পারবে না, তাকে আগে এই জাকাতের ফেরদার এই টাকাগুলো তাদেরকে দেবেন, কারণ তারা খুবই অসহায়। আপনার লিল্লা ফান্ড অসহায় না। তাইলে এই ধরনের কথাগুলো আপনারা গোমরার মতো কথা কেন বলেন? আপনারা এরকম আমি যেভাবে বললাম এভাবে তো আজ পর্যন্ত একজনকেও খুতবা দিতে শুনি নেই, একজনকেও এভাবে তো আপনার ফতোয়া দিতে শুনি নেই। আপনারা ফতোয়া দেন লিল্লা ফান্ড আর আপনারা লিল্লা ফান্ড আর আপনারা। এই লিল্লা ফান্ড ছাড়া এই পৃথিবীতে কি আর কোনো জায়গা নাই? এই লিল্লা ফান্ড ছাড়া কি আর অসহায় মানুষ নাই? এই লিল্লা ফান্ড ছাড়া কি আর এতিম মানুষ নাই? এই লিল্লা ফান্ড কি আপনার লিল্লা ফান্ড পর্যন্ত যেই লোক পৌঁছছে সে তো সেখানে যাই হোক যেভাবে পড়ছে, যে লিল্লা ফান্ড পর্যন্ত এতিমখানা পর্যন্ত পৌঁছতে পারে না, তার জন্য পৃথিবীটা কতটা ভয়ঙ্কর সেটা কি একবার ভাবছেন? ফতোয়া দেওয়ার আগে আপনি লিল্লা ফান্ডটা আগে সোজা দেখাইয়ে দেন। তাহলে আগে আপনি ভাববেন, ভাবার পরে আপনি ফতোয়া দেবেন। আপনি আগে বুঝবেন, বোঝার পরে ফতোয়া দেবেন। আপনি না বুঝে কখনো ফতোয়া দেবেন না। হাজার হাজার মানুষ আছে এই পৃথিবীতে অসহায়, লিল্লা ফান্ডের চেয়েও বেশি অসহায়। তাহলে অসহায় যিনি বেশি তিনি সেই খয়রাত, সেই জাকাত সে আগে পাবে, তাকে আগে দিবেন। শুধু কোলের ভাঁজ দিয়ে চলবে না। আর এই ধরনের গোমরা লোক থেকে সবসময় সাবধান থাকবেন। আমাদের দেশে এই শিক্ষিত মুরুক্ষেরা আছে, তারা ওই লিল্লা ফান্ডের দিকে আগায়, বড় মাদ্রাসা খোঁজে। এমনও লোক আছে সে একটা আকিকার খাসি দেবে, সে বলে যে কোথায় দেবে? আমি বলি অমুক জায়গা দেন, কয় না এটা ছোটো মাদ্রাসা, এখানে দেওয়া যাবে না, বড় মাদ্রাসায় দিতে হইবে। তাহলে এরকম অনেক শিক্ষিত মূর্খ আছে, তারা এই কাজগুলো করে থাকেন। আপনার জাকাত আদায় করা, জাকাত আদায় কীভাবে হবে? যে উপযুক্ত তার হাতে পৌঁছতে হবে। আপনার আকিকা যেভাবে আদায় হবে, যেটা উপযুক্ত সেইভাবে আপনাকে করতে হবে।
আপনার ফেতরা যেভাবে আদায় করলে আপনার আদায় হবে সেইভাবে করতে হবে। শুধু ওই লিল্লা ফান্ড নিয়ে বসে থাকলে হবে না। আপনার যে ইমাম সাহেব লিল্লা ফান্ড দেখাই দিয়েছে, ভক করাই আমি লিল্লা ফান্ডে হান্দাই দিছি, এতে হবে না। আদায় করতে হবে সঠিকভাবে। শিক্ষিত মূর্খেরা